Hi everyone, welcome to Unacademy WBPSC। আমাদের সাবস্ক্রিপশন অফারটি এখনো অ্যাক্টিভ রয়েছে এবং এটি 6 জুলাই পর্যন্ত তোমাদের জন্য অ্যাক্টিভ থাকছে। 24 মাসের সাবস্ক্রিপশন তোমরা যদি নিতে চাও, তোমরা এই মুহূর্তে 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাচ্ছ। তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশন জরুরি, তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এক্ষেত্রে একটা টুইস্ট রয়েছে, 24 মাসের WBPSCর সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থের SSC সাবস্ক্রিপশন ফ্রি পাবে। অনেক সময় দেখা যায় তোমরা একই সাথে 2-3টে এক্সামের প্রিপারেশন নিচ্ছ, যেক্ষেত্রে এই অফারটি তোমাদের ভীষণ রকমভাবে হেল্প করবে তোমাদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন জরুরি, তোমরা অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা ডিফারেন্ট ব্যাচ কোর্সেস লঞ্চ করা হচ্ছে এবং প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। এখানে মিশন WBCS যে মিশনটি এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই মিশনে আমরা জেনারেল স্টাডিজ উইথ MCQs এখানে করতে চলেছি এবং এই মিশনের মাধ্যমে প্রত্যেকটি সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, প্রত্যেকটি সাবজেক্টকে এখানে তোমাদের ফোকাস রাখা হচ্ছে এবং তোমাদের প্রিপারেশনকে সুন্দরভাবে যাতে তোমরা এগিয়ে নিয়ে যেতে চাও, সেই জন্য টাইম টু টাইম এখানে মক টেস্টও তোমাদের সাথে নেওয়া হয়ে থাকে এবং এখানে কম্প্রিহেন্সিভভাবে জেনারেল সায়েন্সকেও বেসিক টু অ্যাডভান্স লেভেলে কভার করানো হচ্ছে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারো। 12 মাসের সাবস্ক্রিপশন এবং 24 মাসের সাবস্ক্রিপশন, এক্ষেত্রে 12 মাসের যে অফারটি ছিল সেটি আর নেই। এখন 24 মাসের যে অফারটি আছে, লেট না করে যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, 6 তারিখের মধ্যে সাবস্ক্রিপশন নিয়ে নাও। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো। তোমরা তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট তোমরা পাবে। কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট এবং রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আমাদের সাথে যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো, নিজেদের কমপ্লিট এক্সাম প্রিপারেশন এখানে দাও এবং এক্সক্লুসিভ কভারেজ করো নিজেদের সিলেবাস। WBCS প্রিলিমিনারি 2021 শর্ট মক টেস্ট সিরিজের পার্ট 2তে তোমাদের ওয়েলকাম। পার্ট 1 তোমরা যারা দেখোনি, রেগুলারিটি মেনটেন করো, প্র্যাকটিসটাকে কন্টিনিউ রাখো এবং WBCS প্রিলিমিনারি 2021-এর জন্য প্রত্যেকটি সাবজেক্টকে নিয়ে তোমাদের যে কোশ্চেনগুলো প্রোভাইড করছি, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের প্রিপারেশনের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে পজ করবে, কোশ্চেনটি দেখবে, কোশ্চেনটি দেখে দেন একটু খাতা পেন নিয়ে বসবে। কটা ঠিক করলে, কটা ভুল করলে, তোমার যে পারফরমেন্সটা কোন জায়গাটা হলে ভালো হয় সেটি ট্র্যাক করার চেষ্টা করবে। রবীন্দ্রনাথ টেগর গট নাইটহুড ইন দি ইয়ার। দেখো, রবীন্দ্রনাথ টেগরের নাইটহুড উপাধিকে নিয়ে আমাদের যখন ডিউরেশনটা মাথায় আসে, তখন কোথাও না কোথাও আমাদের কিন্তু এটি মাথায় চলে আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি 1919 13ই এপ্রিল হয়েছিল। এবার রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নাইটহুড উপাধি কবে পেয়েছিলেন? তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নাইটহুড উপাধি পেয়েছিলেন 1915-তে। এবং এখানে আরো কিছু প্রশ্ন তৈরি হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর যখন 1915-তে এই নাইটহুড উপাধিটি পান, সেই টাইমে ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিল? ওকে, সেই টাইমে ভাইসরয় অফ ইন্ডিয়া যিনি ছিলেন, তিনি তাহলে কে হবেন এই ডিউরেশনটা? তিনি আমাদের হচ্ছেন এখানে লর্ড হার্ডিং। লর্ড হার্ডিং, ওকে, খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখো। এবং এই 1919-এর 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি ঘটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যে উপাধিটি ত্যাগ করেছিলেন, এটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, ইয়ার 1757 is remembered to which among the following battle? 1757-তে কোন গুরুত্বপূর্ণ যুদ্ধটি আমরা জানি হয়? 1757-র 23শে জুন যে যুদ্ধটি হয় তাকে আমরা জানি ব্যাটেল অফ প্লাসি বলে, এবং ব্যাটেল অফ প্লাসির পরবর্তী টাইমে 1764-এ যে ব্যাটেলটি হয় তিনটে শক্তির সাথে একত্রিত, তাকে ব্যাটেল অফ বাক্সার বলে। আর ব্যাটেল অফ চিনচুরা, ব্যাটেল অফ হুগলি, এই ব্যাটেলটি কত সালের ব্যাটেল একটু রিমেম্বার করার চেষ্টা করো। যদি মনে পড়ে যায় কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি যখন তোমাদের পড়িয়েছি প্রচুর বার বলেছি
হু অ্যামং দ্য ফলোইং ইজ রিলেটেড টু রিপিল অফ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 এর এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটি রিপিল কার দ্বারা করা হয়েছিল? তো আমি তোমাদের একটি ট্রিক্স বলেছিলাম কনফিউশন যাতে না হয়। রিপিল আর, আর এখানে রিপনের আর, তাহলে আর আর আর, তাহলে মাথায় থাকলো। এবার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 এটি রিপিল করা হয়েছে রিপনের দ্বারা, বাট এটি চালু করা হয়েছিল কার দ্বারা, বা এই অ্যাক্টটি কার টাইমে পাস হয়েছিল? এই অ্যাক্টটি পাস হয়েছিল লিটনের দ্বারা। ওকে, দেখো আমার টার্গেট, আমি তোমাদের হিস্ট্রি এবং ইকোনমিক্স পড়াই, আমার টার্গেট 50-এ প্রিলিমিনারিতে মিনিমাম 45 প্লাস পাওয়া। সেটা কিভাবে পেতে পারো সেটা এতদিন ধরে আমরা ট্রাই করেছি। আমার যে এমসিকিউ সিরিজগুলো চলছে, বা ক্লাসে যদি দরকার হয় লাস্ট মিনিটে কুইক একটা রিভিশন নেবে প্রপার গাইডেন্সের মাধ্যমে, অবশ্যই অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। বিকজ ইকোনমিক্স হিস্ট্রি আমরা কিন্তু এইভাবেই টার্গেট নিয়ে পড়ে থাকি। নেক্সট কোশ্চেন, who among the following was the first martyr of the revolt of 1857? সো এখানে আমরা অনেকের প্রাণ এখানে বিসর্জন গিয়েছে, এবং এই দেশ মায়ের জন্য যারা যারা এখানে প্রাণ বিসর্জন দিয়েছেন তার মধ্যে প্রথম তিনি হলেন মঙ্গল পাণ্ডে। এবার আমাদেরকে এই জায়গা থেকে কয়েকটা ডেট মনে রাখতে হবে। সেই ডেটটা কি? সেই ডেটটা হচ্ছে 29শে মার্চ, 29 মার্চ। 29 মার্চ এখানে মঙ্গল পাণ্ডে ইনি কি করেছেন, ইন্ডিয়ান সিপয়ের 34 নম্বর, এই কোশ্চেনগুলো আসতে পারে, 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রিকে, এখানে নেটিভ ইনফ্যান্ট্রিতে তিনি রিফিউজ করেছেন যে না, এই যে কার্তুজটি আছে সেই কার্তুজটি আমরা ব্যবহার করব না, এবং তার এই কার্তুজ ব্যবহার না করার জন্য একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, এবং তিনি দুইজন ব্রিটিশ অফিসারের এখানে মৃত্যুর জন্য অনেক সময় দায়ী। তার নাম কি? হাকসন এবং বগ, BAUGH, হাকসন এবং বগ। তো এবং এখানকার প্যারেড ছিল কোথাকার? ব্যারাকপুরের। ওকে, তো এই প্রশ্নগুলো আমাদের আসতে পারে, এবং পরবর্তী টাইমে এই মঙ্গল পাণ্ডেকে 29শে মার্চ ঘটনাটা ঘটলো, এর পরবর্তী টাইমে 8ই এপ্রিল 1857-তে ওনাকে ধরে নেওয়া হয়, এবং ধরে নিয়ে ওনাকে ফাঁসি চড়ানো হয়। ওকে, তো ওনার এইভাবেই আমরা মৃত্যু দেখতে পাই, এবং তার পরবর্তী টাইমে ওনার সাথে এই স্বরূপ ব্যবহারে এখানে আমরা দেখতে পাই যে অনেকেই রেগে যান। নেক্সট এখানে হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? প্রচুর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাট খুবই দুঃখজনক একটা ব্যাপার, ছাত্রছাত্রীরা একটু ফোকাসের অভাবে উত্তরটিকে ভুল করে বসে। সো হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? তো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে না 1947, তো 1947-এর এখানে কিন্তু বলেনি ইন্ডিয়ান গভর্নর জেনারেল। ওকে, তো ইন্ডিয়ান গভর্নর জেনারেল হলে চক্রবর্তীজি এখানে হতে পারতেন, কিন্তু যেহেতু ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, আমার উত্তর কিন্তু মাউন্ট ব্যাটেন হবে। দেখো তোমরা এখানে কি হোঁচট খেলে, এইখানে কি ধাক্কা খেলে? যদি ধাক্কা খাও প্লিজ ব্রেনকে বলো যে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া লর্ড মাউন্ট ব্যাটেনই হবে। লাস্ট গভর্নর জেনারেল অফ ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মাউন্ট ব্যাটেনই হবে। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া যদি ইন্ডিয়ান জোড়েন, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া জোড়েন, তাহলে তখন উত্তরটা হবে গোপালাচারী। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট এখানে হুইচ অ্যামং দি ফলোইং অ্যাক্টস ইন্ট্রোডিউস প্রভিন্সিয়াল অটোনমি? সো প্রভিন্সকে অটোনমি দেওয়া হচ্ছে যার দ্বারা, সেটি হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1947 যে আমাদের ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে, তার অনেকাংশই আমরা যে ফিচারগুলোকে আনি সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-কে। নেক্সট প্রশ্ন এখানে যদি আমরা দেখি, হুইচ অ্যামং দ্য ফলোইং গুপ্তা এম্পায়ার কল হিমসেলফ লিচ্ছাবি দৌহিত্রা? তো লিচ্ছাবি দৌহিত্রা এখানে বলা হয় সমুদ্রগুপ্তকে। নেক্সট এখানে হু অ্যামং দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দি ফাদার অফ ইন্ডিয়ান প্রিহিস্ট্রি? ফাদার অফ ইন্ডিয়ান প্রিহিস্ট্রি বলা হয় রবার্ট ব্রুস ফুটেকে, বা রবার্ট ব্রুস ফুট, ঠিক আছে। এখানে
এখানে আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রি এতটা কম্প্রিহেন্সিভ ভাবে পড়েছি, যেখানে তোমাদের রিভিউর মাধ্যমেই এখানে অনেকে তোমরা আমায় জানিয়েছো যে তোমরা প্রায় এখানে 100%-এর মধ্যে 99% উত্তর ঠিক করতে পারছো, যদি সিস্টেমেটিক ওরিয়েন্টেড কোশ্চেন আসে। এবার পরীক্ষাতে আমি বারবার বলেছি, একটা দুটো কোশ্চেন এরকম আসবেই যেটা তুমি পারবে না, সেটা তোমার দ্বারা কখনো করা সম্ভব নয়, সেটা করার চেষ্টা করো না, কারণ WBCS এর টপার যে হয় সেই পায় 50%। আমার এত নাম্বার পেয়ে কি হবে? নেক্সট হচ্ছে which of the following was known as কাকরাবর্ণা। কাকরাবর্ণা এখানে পাওয়া যায় কালাশোক, ওনার এটি নাম কালাশোক। নেক্সট কোশ্চেন, who among the following poet used to write Urdu ghazal with the pen name Asad? উর্দু গজল লিখতেন এবং আসাদ ছিল ওনার নাম হলো মির্জা গালিব। এক্ষেত্রে এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। নেক্সট হচ্ছে দ্য বেস ইয়ার ফর ক্যালকুলেশন অফ অল ইন্ডিয়া ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। অল ইন্ডিয়া ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের বেস ইয়ার কত? অল ইন্ডিয়া ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের বেস ইয়ার 2011-12। নেক্সট, একটি ব্যাংক ইনক্লুড হয় সেকেন্ড শিডিউল অফ আরবিআই, তাকে কি বলা হয়? সেকেন্ড শিডিউল অফ আরবিআই এ যে ব্যাংক ইনক্লুড হয় তাকে শিডিউল ব্যাংক বলে। Which among the following is highly volatile market? এই কোশ্চেনটি অনেকে কনফিউজড হয়ে যেতে পারো। এবার দেখো, রেপো মার্কেটের সাথে এখানে ভোলাটিলিটির আমার বলার কোনো জায়গা নেই, বিকজ এখানে রেপো মার্কেট ডিপেন্ড করছে যে একটি পার্টিকুলার ডিউরেশন অফ টাইমে কমার্শিয়াল ব্যাংক আরবিআই এর থেকে কত পার্সেন্টেজের লোন নিচ্ছে। এবার দেখো, ক্যাপিটাল মার্কেট যদি খুব বেশি ভোলাটাইল হয় সেখানে কিন্তু সমস্যা থাকবে, বাট এখানে কল মানি মার্কেট এটি কিন্তু আমাদের দেখতে পাচ্ছি ভোলাটাইল হয়। এবার দেখো, মানি মার্কেট রেগুলেটেড বাই কে? আরবিআই। ক্যাপিটাল মার্কেট রেগুলেটেড বাই সেবি। এবার আমাদের অনেকেরই মনে হচ্ছে হয়তো উত্তরটা যে হারে এখানে ক্যাপিটাল মার্কেটের ওঠানামা চলে, সেক্ষেত্রে এটা এই পরিস্থিতির জন্য সব সময় কিন্তু নয়। তো হাইলি ভোলাটাইল মার্কেট আমরা তাই ক্যাপিটাল মার্কেটকে বলতে পারি না, হাইলি ভোলাটাইল মার্কেট আমরা কল মার্কেটকে বলতে পারি। নেক্সট, হেডকোয়ার্টার অফ সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন। Headquarter of Central Inland Water Transport Corporation of India located in Kolkata. Headquarter of Central Inland Water Transport Corporation এটা কলকাতাতে অবস্থিত। In India, second most populated district according to the census 2021, second most populated district হচ্ছে নর্থ 24 পরগনা। আমাকে জানিও যদি জানা থাকে ফার্স্ট এরটা কি। নেক্সট হচ্ছে তরাই রিজন অফ ওয়েস্ট বেঙ্গল, এটি ইজ রাফ। তরাই রিজনটা কেমন টাইপের ল্যান্ড? তো তরাই রিজনটা এটি লো ল্যান্ড। নেক্সট এখানে আমাদের which among the following amendment of the Constitution of India fully secured the constitutional validity of জমিনদারি abolition law? কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা ইন্ডিয়াতে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি সিকিউর করা হয়েছে জমিনদারি অ্যাবলিশন লয়ের? তো এক্ষেত্রে আমার উত্তর হয়ে যাচ্ছে ফার্স্ট, বিকজ ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 এর আন্ডারে আমরা একে জমিনদারি অ্যাবলিশন লকে ফুললি সিকিউর দেখি, বিকজ এটি অ্যাড করে দেওয়া হয় 9 শিডিউলে কনস্টিটিউশনে, এবং সেখানে রিফর্মগুলোকে প্রোটেক্ট করার জন্য এই চিন্তাভাবনা আমরা দেখতে পারি। নেক্সট এখানে এই কোশ্চেনগুলোর আমার এক্সপ্লেনেশন দেব না, আমি আগেও বলেছি টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ। সময় নাও এবং উত্তর করো, এবং এই টাইপের কোশ্চেনগুলো কিভাবে সলভ করবে, প্রত্যেকটি সাবজেক্টকে নিয়ে আমাদের ডিফারেন্ট এডুকেটররা ডিল করছেন, তোমরা আমাদের সাথে যুক্ত হও এবং রেগুলারিটি মেনটেন করো। টু মেক আ ক্লিন ব্রেস্ট এটির উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট 19 নাম্বার এখানে আমরা দেখতে পারবো টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ, এক মিনিট, দুবার হয়ে গেছে, সরি কোশ্চেনটা। ওকে, 20 নাম্বার কোশ্চেনের আনসার এক্ষেত্রে সি হচ্ছে তোমাদের, 21 নাম্বার কোশ্চেনের আনসার সি হচ্ছে, 22 নাম্বার কোশ্চেনের আনসার তোমাদের ডি হবে,
23 নাম্বার কোশ্চেনের আনসার সি হবে, 24 নাম্বার কোশ্চেনের আনসার ডি হবে এবং 25-এর আনসার ডি হবে। তোমরা মিলিয়ে নাও এবং মিলিয়ে নিয়ে তোমরা প্রিপারেশনটা সুন্দরভাবে করো, আমাকে জানাও 25-এ তোমরা কেমন পেলে। WBCS প্রিলিমিনারি 2021-এর লাস্ট মিনিট সাজেশন সিরিজে তোমাদের প্রত্যেককে ক্লাসে ওয়েলকাম। তোমাদের যদি মনে হয় অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ইকোনমি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রত্যেকটি সিরিজে তোমাদের পাশে আমি থাকার চেষ্টা করছি। এই চ্যানেলে এই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ আপডেটেড হচ্ছে এবং ফাউন্ডেশনের সাথে সাথে এমসিকিউটাও স্ট্রং করার চেষ্টা করব, কারণ অনেকেই এরকম রয়েছে যারা এই বছরও প্রিলিমিনারি দেবে, তাই লেট করো না। প্রিলিমিনারি যারা টার্গেট এখানে রয়েছে, যদি সাবস্ক্রিপশনটি প্রয়োজনীয় বোধ হয় এবং অনেকটা সময় আছে, আমরা রিভিশন করতে পারবো খুব ভালোভাবে। যাদের প্রিপারেশনটা অনেকটা হয়ে এসেছে, জাস্ট একটা ছোট্ট বুস্টের দরকার, তাহলেই তোমরা তোমাদের লক্ষ্যের দিকে চলে যেতে পারো। তাই ইত্যাদি কোর্সেসগুলো এখানে লঞ্চ করা হচ্ছে। যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, আমাদের সাথে যুক্ত থাকো। ইএমআই মেথডের মাধ্যমেও তোমরা তোমাদের সাবস্ক্রিপশন নিতে পারবে। আমার পড়ানো ভালো লাগলে বা আমার সাথে লাইভ ক্লাস করতে চাইলে ডেসক্রিপশন আমার প্রোফাইলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, চাইলে আমায় হ্যান্ড ডেডিকেট করতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই। থ্যাংক ইউ।